নেতাজি সুভাষ মঞ্চ, যা একসময় সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল, বর্তমানে সেই জায়গা ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত মানুষেরা চাইছেন অডিটোরিয়াম নেতাজি সুভাষ মঞ্চ আবার নতুনভাবে ফিরিয়ে দেওয়া হোক। মনোনীতা চক্রবর্তী বলেন, আমরা চাই যত দ্রুত সম্ভব শহরের একমাত্র অডিটোরিয়াম নেতাজি সুভাষ মঞ্চ, যা একসময় সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল, সেটিকে আবার ফিরিয়ে দেওয়া হোক। পৌরসভা চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, নেতাজি সুভাষ মঞ্চ অডিটোরিয়ামের কাজ দ্রুত শুরু করা হবে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এর জন্য টাকাও বরাদ্দ হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলে অতি দ্রুতই এই মঞ্চের কাজ শুরু হবে। উত্তরবঙ্গ দপ্তরের উন্নয়ন মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয় জেলায় আসছিলেন, জেলার সমর্থক ওখানে ছিলেন, জেলার সব এমএলএদেরও ডাকা হয়েছিল। ওখানে এটা পৌরসভার চেয়ারম্যানরাও ছিলেন সবাই। উনি এটা বলেছেন যে খুব তাড়াতাড়ি নেতাজি সুভাষ মঞ্চ এবং ডাঙাপাড়া ব্রিজ দুটাই উনি করে দেবেন বলে সেদিনই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আশা করছি খুব তাড়াতাড়ি টেন্ডার ফ্লোট হবে, হয়ে কাজটা শুরু হবে। জি, আগের থেকে কি একটু বড় টাইপ হবে না? যতক্ষণ না, আমার কাছে যতটা খবর আছে 7 কোটি টাকার মতো নাকি নেতাজি সুভাষ মঞ্চের জন্য হয়েছে। আর ডাঙ্গাপাড়া ব্রিজের ব্যাপারে টেন্ডার অ্যামাউন্টে কত অ্যামাউন্টের টেন্ডার হবে সেটা এখনো খবর পাইনি। নিশ্চয়ই কয়েকদিনের মধ্যে সব জানা যাবে। আগে টেন্ডার ফ্লোট হবে, কাজ তো আগে টেন্ডারটা ফ্লোট হবে, ওয়ার্ক অর্ডার হবে, তারপরে এজেন্সি কাজের ব্যাপার আছে। এখনো কোনো টেন্ডার ফ্লোট হয়নি। আপনার তো দীর্ঘদিন ধরে এটা পিছনে ছিলেন আপনি, যে সবাই আমরা চেষ্টা করছি, খালি আমি না, আমরা সবাই মিলেই চেষ্টা করছিলাম যে ইসলামপুরে একমাত্র অডিটোরিয়াম আছে নেতাজি সুভাষ মঞ্চ। যে কোনো প্রোগ্রাম করলে এখানে নেতাজি সুভাষ মঞ্চে হয়। শুধু মঞ্চে কালচারাল প্রোগ্রাম শুধু নয়, যে কোনো গভর্নমেন্টের ইলেকশনের টাইমে যে যতগুলো ট্রেনিং মিটিং সব এখানে নেতাজি সুভাষ মঞ্চেই হতো। ওই হিসাবে অনলি অডিটোরিয়াম ইসলামপুরে। তো আমরাও চেয়েছিলাম যে এটাকে, যেহেতু আমরা ডিমোলিশন করেছি, সরকারের সাথে জেলা সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী আমরা এটা ডিমোলিশন করে দিয়েছিলাম, যেহেতু ড্যামেজ হয়ে গেছিলো। তো আমাদেরকে তখন চিঠি করা হয়েছিল যে আপনারা ডিমোলিশন করে দেন, নাহলে টেন্ডারটা ফ্লোট করা যাচ্ছে না। তো আমরা ডিমোলিশনও করে দিয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি এখন টেন্ডারটা ফ্লোট হবে। এটা ভালো, নিশ্চয়ই খুব ভালো খবর। আর ডাঙাপাড়া ব্রিজটা ওটাও দরকার আছে। আশা করছি দুটোই হবে, টুডে ও টুমরো দুটোই হবে। একটু সময় লাগতে পারে, কিন্তু যেহেতু আমাদের উন্নয়ন দপ্তরের মন্ত্রী উনি বলেছেন যে আমি প্রায়োরিটি দিয়ে এই জেলায় দুটো কাজ করবো, আশা করছি খুব তাড়াতাড়ি উনিও এই ব্যাপারে টেন্ডারটা ফ্লোট করবেন। নেতাজি সুভাষ মঞ্চ, যেটা আমাদের সবার প্রিয় পাবলিক হল, এটা তো আমাদের ইসলামপুরের একটা সংস্কৃতির স্পর্শবিন্দু ছিল। তো সেখান থেকে আমাদের সমস্ত সাংস্কৃতিক দিক, সাংস্কৃতিক আবহ ছড়িয়ে পড়া। কিন্তু আজ দীর্ঘদিন থেকে যে অব্যবস্থা দেখতে পাচ্ছি আমাদের শহর ইসলামপুরে, একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে এই অভাববোধ, এই যে একটি মঞ্চের, একটি প্রেক্ষাগৃহের অভাববোধ, এটা ভীষণভাবে, আমার মনে হয় শুধু আমি কেন, আমার মতন যারা সংস্কৃতিপ্রেমী প্রত্যেকেই সেটা, তাদেরও একই কথা মনে হচ্ছে। আর ওই সবেতেই তো করব, হচ্ছে, হবে, একটা কোথাও যেন রেড ট্যাপিজম। হ্যাঁ, আমাদের পৌরসভাকে আমার সশ্রদ্ধ ধন্যবাদ এই কারণেই যে মুক্ত মঞ্চের ব্যবস্থা তারা করে দিয়েছেন। কিন্তু মুক্ত মঞ্চ হলেও তার কোনো শেড নেই, এবং সেটা ভাড়া নেওয়া যথেষ্ট পরিমাণে ব্যয়বহুল। তো সকলের পক্ষে আর্থিকভাবে সেটা ব্যয়ভার নির্বাহ করা, এটা তো একটু দুষ্কর, তাই না? তো সেখানে যত দ্রুত সম্ভব এই যদি নেতাজি সুভাষ মঞ্চটি যদি আমরা প্রশাসনিক উদ্যোগে আমরা যদি ফিরে পাই, তাহলে এর থেকে ভালো আর কিছু হবে না। হ্যাঁ, অডিটোরিয়ামটা যদি তৈরি হয়, নিঃসন্দেহে, ওটা আগেই বলেছি যে আমাদের ইসলামপুরের সংস্কৃতির স্পর্শবিন্দুই ছিল আমাদের নেতাজি সুভাষ মঞ্চ, যা আজ দেখলে পরে অত্যন্ত কি বলবো, ভেঙে পড়ি, অন্তরে ভেঙে পড়ি, ভেতরের বাড়িঘর ভেঙে যায়, মননের বাড়িঘর ভেঙে যায়। তো সেই জায়গাটা যদি আবার আমরা ফিরে পাই,
তার তো একটা বাড়তি আনন্দ আছে। তবে ভরসাই তো রাখতে চাই আমরা যে আমরা সেই একটা সুন্দর সময়, সুন্দর প্রেক্ষাগৃহ, আবারও একটা আমাদের সুন্দর সাংস্কৃতিক আবহ একটি আমাদের প্রেক্ষাগৃহের মধ্যে পাবো, অডিটোরিয়ামে পাবো, সেটাই তো চাই। যত তাড়াতাড়ি সম্ভব যদি তার ব্যবস্থা না হয়, সেই আশায় আমরা বুক বেঁধে আছি। আমার নাম মনোনীতা চক্রবর্তী। আজকে আমরা এখানে মালঞ্চা 1 মাইলের থেকে একটু এগিয়ে এসেছি গ্রামের মধ্যে। একজন বয়স্ক ভদ্রমহিলা ঘর ছাড়া হয়ে আছেন আরেকজনের বাড়িতে আশ্রিতার মতন। তো আমি খবরটি পাই এবং এখানে আসি। গতকালকেও যারা পথের দিশার মান্না ওরা এসেছিল, ওরা এসে ত্রিপল দিয়ে গেছে। তো খবরটি পাওয়ার পর আমি আসি। আজকে আমি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সুবিধা থেকে শুরু করে ব্লকের আমাদের কৌশিক থেকে শুরু করে দেবদূত সবাই ছিল। তো সবাই মিলে আজকে আমরা এখানে এসে আমরা ওনাকে কিছু ড্রাই ফ্রুট, কিছু ফল এবং একটি বস্ত্র আর কিছু খাবার দিয়ে গেছি, যাতে উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা সবাই পাশে থাকারই চেষ্টা করি, আজকেও সেটা আরেকবার করি। স্কুলের ভেতরে পানীয় জলের কল নষ্ট থাকায় জল কষ্টে ভুগছিল পড়ুয়ারা। জানতে পেরে বিশেষ ব্যবস্থা নিলেন পঞ্চায়েত প্রধান। নকশালবাড়ির বেঙ্গাইজোত প্রাথমিক বিদ্যালয়ে টিউবওয়েল ও পিএইচই কল থাকলেও তা নষ্ট থাকায় স্কুল চলাকালীন জল কষ্টে পড়াশোনা চলত পড়ুয়াদের। অবশেষে পড়ুয়াদের জল কষ্ট মেটাতে সৌরচালিত বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিলান্যাস করলেন মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ। পঞ্চায়েত তহবিল থেকে 5,30,000 টাকায় সৌরচালিত বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পটি করা হয়। স্কুল কর্তৃপক্ষের আবেদনে এই জল প্রকল্প। গৌতম ঘোষ বলেন, জলের খুব সমস্যা ছিল, পানীয় জলের ট্যাঙ্কের ফলে পড়ুয়াদের খুব সুবিধা হবে। না, এটা করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে, কারণ আমাদের বেঙ্গাইজোত প্রাথমিক বিদ্যালয়ে যে পরিমাণ ছাত্র সংখ্যা 107 জন এবং এখানে মাস্টারমশাই এবং দিদিমণিদের যে সহযোগিতার সঙ্গে ছাত্রদের দেখভাল করে, সেই ক্ষেত্রে ওনাদের একটা জলের সমস্যা ওনারা দীর্ঘদিন ধরে এটা দাবি জানিয়েছিল। সেই জন্য আমরা মনিরাম গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে উদ্যোগ নিয়েছিলাম এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আজকে সৌরচালিত পানীয় জলের ব্যবস্থা, সোলার কাম ড্রিঙ্কিং ওয়াটার, সেটা আমরা শিলান্যাস করলাম। এটা খুবই ভালো সুবিধা আসবে এবং এই প্রকল্প আমরা সারা মনিরাম অঞ্চলব্যাপী করেছি, সেটা গ্রামে করেছি, স্কুলে করেছি এবং এর কোনো বিদ্যুৎ খরচ নেই এবং বোরিংয়ের মাধ্যমে জলটা উত্তোলন হবে, মেশিনের দ্বারা বোরিং হবে। বোরিংয়ের মাধ্যমে ট্যাঙ্কিতে জলটা যখন যাবে, দুটো ফিল্টার লাগানো থাকবে, ফিল্টার হয়ে ট্যাঙ্কিতে গিয়ে সেখান থেকে জলটা সাপ্লাই হবে এবং বিশুদ্ধ পানীয় জল স্কুলের বাচ্চারা সেটা পান করতে পারবে। পাশাপাশি প্রধানের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ বর্মন। সৌরচালিত বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক হওয়ায় খুশি শিক্ষার্থীরা। আসলে ধরুন, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। যেটা হচ্ছে, প্রথমে যখন আমি 2008 সালে এখানে এসি, তখন মার্কটু টিউবওয়েল ছিল, মার্কটু টিউবওয়েলের জল পেত। কখনো কখনো মার্কটু টিউবওয়েল খাওয়া হয়ে গেলে সেটা প্রধানের কাছ থেকে আমরা সেটা আবার সংস্কার করে নিতাম এবং আমাদের একটা কুয়ো আছে, কুয়োর জলটা কখনো কখনো আমরা রান্নার কাজে ব্যবহার করতাম। কিন্তু যখন আমরা পিএইচির জলটা পাওয়া শুরু করে দিলাম, তখন আমরা পিএইচি জলের পাইপলাইনের মাধ্যমে জলটা নিতাম। দীর্ঘদিন ধরে এই জলটা আমরা নিয়েছি এবং নতুন করে আবার পিএইচি ঘর ঘর যে পিএইচির যে পাইপ দিচ্ছে আর কি, সেই পাইপেরও আমরা 2টা সেট আমরা নিয়েছি এবং সেই সেটের মাধ্যমে সম্প্রতি যে সমস্যাটা দীর্ঘদিন আমরা পেলাম, সম্প্রতি যে সমস্যা হয়েছে এই বেঙ্গাইজোতে আর কি, গত প্রায় 3 মাস ধরুন আর কি এরকম হবে। তো সকালে জল দিচ্ছে 6টা থেকে 7টা নাগাদ এবং বিকালে জল দিচ্ছে 5টার পর আর কি, এরকম একটা সময়। তো আমাদের স্কুল তো 10টা 40 থেকে 4টে পর্যন্ত চলে, তো এই সময়টা আমরা জল পাচ্ছি না এবং এটা আমরা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রধানকে আমরা এই বিষয়টা ডিটেলস জানাই আর কি, যে আমাদের জলের সমস্যা হচ্ছে এবং শিশুদের সেক্ষেত্রে আমরা বলেছি পানীয় জল তারা যেন জলের বোতলের মাধ্যমে নিয়ে আসে এবং তারা সেটা নিয়মিত, কিন্তু কখনো কখনো সমস্যা হতো এবং আমাদের রাঁধুনিরা আমরা কখনো জলের বড় বোতল নিয়ে আসতাম এবং কখনো কখনো কোনো ছাত্রছাত্রী যদি না পেতো জলটা, পানীয় জল, তাকে আমরা সরবরাহ করতাম এবং যেভাবেই হোক আমরা সরবরাহ করতাম। কিন্তু সম্প্রতি যে আমরা বিদ্যুৎ চালিত, সৌরশক্তি চালিত যে আমাদের
জল উত্তোলনের যে ব্যবস্থাটা করার জন্য প্রধান সাহেব উদ্যোগ নিয়েছেন আর কি, এতে আমরা ভীষণ খুশি। এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা, মাস্টারমশাইরা এবং কালকে খবর পাওয়ার সাথে সাথে আমরা ভীষণ খুশি হয়েছি এবং আমরা সেই উৎসাহে আমরা আজকে এখানে আমরা ভিত্তিপ্রস্তর যেমন উত্তোলন হলো, আমরা সবাইকে মিষ্টির মুখ করানোর চেষ্টা করেছি এবং এই জলের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হবে এবং এটা দ্রুত প্রধান সাহেব এটা মানে খুব তাড়াতাড়ি কাজ করেছেন। এই জন্য প্রধান সাহেবকে আমরা আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। এটাতে বিশেষ করে এই ধরনের জল অন্য স্কুলে আমি দেখেছি এবং খেয়েওছি আর কি, যেটা হচ্ছে বিশুদ্ধ পানীয় এবং খুব যে নিচে থেকে আসে এবং খুব ঠান্ডা এবং টেস্টি এই গরমের সময়, যেটা আমরা বাড়িতে যে জলটা পাই আর কি, কখনো কখনো কিনে খাই, যেটা তার তুলনায় আমার এটা বিশুদ্ধ এবং পানীয় জল খুব ভালো। এবং এই জলটা যদি শিশুরা পায়, মানে পাবে তো বটেই, মানে কয়েকদিনের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে এবং দ্রুত এটা কাজটা শেষ হবে এবং এই কাজটা শেষ হলে বাচ্চাদের উপকৃত মানে ভীষণভাবে উপকৃত হবে এবং মিড ডে মিলের জল থেকে শুরু করে বাচ্চার যে শিশুর যে বোতলে যে জলটা সরবরাহ হবে, যে পানীয় জলটা খাচ্ছে বিশুদ্ধ পানীয় জল, তাদের ক্ষেত্রে শরীরের পক্ষে খুব উপকার হবে, অনেক সুবিধা হবে। আমাদের স্কুল থেকে আমরা বাড়ি থেকে জল আনি, জল শেষ হয়ে গেলে অনেক সমস্যা হয়, তখন আমরা শিক্ষকদের কাছ থেকে জল নিই। এখন এই জলের কাজটা হইলো, সেই জন্য আমরা অনেক খুশি। চাকরির দাবিতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া গোডাউনের মূল গেটে তালা মেরে বিক্ষোভ জমিদাতাদের। শনিবার সকালে বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের কাটনা এলাকায় অবস্থিত এফসিআই এর গোডাউনের মূল গেটে তালা মেরে বিক্ষোভ দেখান প্রায় 25 থেকে 30 জন জমিদাতা। ঘটনায় গোডাউনে চলা কাজ বন্ধ হয়ে যায়, ভেতরে কাজ করা শ্রমিকদের বাইরে বের করে দেওয়া হয়, আর যারা বাইরে তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, জমি দেওয়ার সময় তাদের সঙ্গে চুক্তি হয়েছিল জমিদাতাদের চাকরি দেওয়া হবে, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাদের কোনো কাজ দেওয়া হচ্ছে না। এদিকে বেশ কয়েকবার চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি, তাই তারা বাধ্য হয়ে আজ তালা মেরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের দাবি, কাজের ব্যবস্থা না করে দিলে তারা আগামী দিনে আরো বড় আন্দোলনে নামবেন। এদিকে পুরো বিষয়টি এফসিআই কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে কাজের দায়িত্ব পাওয়া সংস্থা সাইট ইঞ্জিনিয়ার জানিয়েছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান চকভৃগু গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য আধিকারিকেরা। তবে দুপুর 12টা পর্যন্ত তালা খোলেননি বিক্ষোভকারীরা। দেখাচ্ছেন কেন, বিষয়টা কি? স্যার, আমাদের এখানে আমরা জমি দিয়েছি এখানে কোম্পানিকে, এর পরবর্তী জমি দিয়েছি, ওই জন্য আমাদেরকে এখানে বলছিল যে এখানে চাকরি দেবে সবাই, মানে যার যার জমি নিয়েছে ওদেরকে চাকরি দেবে। এবার আমাদেরকে কাল বলতে বলতে আমাদের মানে আমরা বছর অন্য বছর দেখছি আমরা, এবার দেখার পরেও আমাদেরকে ডেট দিয়েছি, আজ নাই কাল এরকম করতে করতে ওটা আমাদের ডেট দিয়েই যাচ্ছে, অতএব আমাদের কোনো কাজ হচ্ছে না, আমাদের কোনো স্টেপ নিচ্ছে না। এখানে আমরা চাচ্ছি যে আমরা এখানে কাজ পাই, আমরা সবাই যারা যারা জমি দিয়েছি আমরা যেন সবার জন্য এখানে কাজ পাই। কতগুলো পরিবার এখানে জমি দিয়েছে? আমাদের এখানে পরিবার বলতে মোটামুটি 30 থেকে 35 জন। কত বিঘা হতে পারে? এখানে মোটামুটি 80 থেকে 100 বিঘা এরকম হবে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি আমরা চাকরি যাচ্ছি, আমরা জমি দিয়েছি, এই পরবর্তী আমরা চাকরি যাচ্ছি। আপনাদের দাবি না মানা হলে কি করবেন? আমরা দাবি না হলে আমরা কোনো কাজ করতে দেবো না, তাহলে আমরা রাখবো, কোনো কাজ করতে দেবো না, কোম্পানি বন্ধ থাকবে, আমরা কোনো কাজই করতে দেবো না। আমাদের আগে ফাইসলা হবে, তারপরে এখানে কাজ হবে। এখানে কি হয় কাজটা? চাল ডাল গম এখানে সব বাইরে থেকে আসবে, এখান থেকে গাড়ি লোড হবে, এগুলাই কাজকর্ম আরো কিছু হবে। আপনার নাম? আমার নাম মঙ্গলেক্কা। কেন এসছেন এখানে? এই যে আমাদের জায়গা নিচে আমাদেরকে কাজ দিবে বলে আমাদেরকে ঠকাইছে, কাজ দিচ্ছে না, খালি ঘুরাচ্ছে, আজকে নেই কালকে নেই পরশু, 3-4 দিন হলো আমাদের ঘোরা। কারা করছে এটা? কোম্পানির লোকগুলো। কোন কোম্পানি এটা? আপনাদের সঙ্গে কি চুক্তি হয়েছিল? ওই জমি দিবে, কাজ দিবে। কতজন আছেন আপনারা? ওই 25-30 জন। এখন কতদিন ধরে আপনাদেরকে ঘোরানো হচ্ছে? এই 3-4 দিন হলো। কাজ কি কমপ্লিট হয়ে গেছে? আপনারা কি চাইছেন এখন? কাজ চাই আমরা, যদি কাজ না দেয় তাহলে কোম্পানি খুলবো না, কাজ হতে দেবো না, বন্ধ থাকবে কোম্পানি। আপনার নাম? সরস্বতী মন্দির। কেন কারা তালা মারছে জানেন? তালা এই গ্রামবাসীরাই মেরেছে। কেন মেরেছে? গ্রামবাসীদের দাবি হচ্ছে এখানে ওদের চাকরি চাই, কিন্তু ওদের কন্ট্রাক্ট এগ্রিমেন্টে পরিষ্কার লেখা আছে কনস্ট্রাকশন কাজ শেষ হওয়ার পরে ওদেরকে চাকরি দেওয়া হবে। কনস্ট্রাকশনের কাজ এখনো শেষ হয়নি, হতে এখনো 2 মাস সময় লাগবে, তার আগেই তারা দাবি নিয়ে আসছে এখনই আমাদের চাকরি চাই, এখন থেকেই আমাদের কাজ দিতে হবে। আর ওদের এগ্রিমেন্টে এটাও লেখা রয়েছে সবাইকে যোগ্যতার হিসাবে কাজে নেওয়া হবে, কিন্তু যোগ্যতা অনুযায়ী যে ইন্টারভিউ প্রসেস সেগুলো কিছুই চালু হওয়ার আগেই ওর থেকেই ওনাদের দাবি
যে এখন থেকেই আমাদের কাজ দিতে হবে। এদেরকে ডেট দিচ্ছে কে? 4 দিন ডেট দেওয়া হয়ে গেছে অলরেডি। এদেরকে ডেট দিয়েছে আমাদের যারা এই ডিপার্টমেন্টে যারা অথরাইজ এইগুলো নিয়ে যারা ডিল করে তারাই ডেট দিয়েছে, সেই নিয়ে এখনো প্রসেস চলছে। একটা তো চাকরি কাউকে দিতে গেলে একটা প্রসেস লাগে, লম্বা টাইম লাগে, একদিনে এতজনকে চাকরি দেওয়া যায় না। সেই জন্য ওদের সেই ধৈর্যটা হয়তো নেই, সেই জন্য এসে ওরা যে তালা বন্ধ করে আমাদের সমস্ত ওয়ার্কারকে, প্রায় 100 ওয়ার্কারকে ওরা বাইরে বার করে দিয়েছে, যারা আজকে নিজেদের উপার্জন আজকে যারা হারালো, এটাই বলতে পারি। আমরাও বাইরে ওয়েট করছি, যদি কোনো সুরা হয় বাইরে ভেতরে গিয়ে কাজ করবো। এখন কি আপনারা কোথাও জানিয়েছেন নাকি? হ্যাঁ, আমরা আমাদের অফিসকে জানিয়েছি, যা ব্যবস্থা করার হবে নেওয়া, কিন্তু আমাদের এই নিয়ে কোনো অথরিটি নেই কিছু বলা। আপনার নাম দাদা? আমার নাম শুভদীপ দাস। কি দায়িত্বে আছেন এখানে? আমি সাইট ইনচার্জ। আবারও মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ পুরসভার 5 নম্বর ওয়ার্ডের ধনকৈল হাট খোলা নাট মন্দিরে। প্রতিদিনের মতো পুরোহিত শনিবার মন্দিরে খুলতে এসে দেখে মন্দিরের তালা ভাঙা। নিত্যদিনের পুজোর জন্য ব্যবহৃত বাসনপত্র সহ কালী ঠাকুরের যে ঘট রয়েছে, রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা নিয়ে তা চম্পট দেয়। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানায় পুলিশকে। পুলিশ এসে ঘটনার তদন্তে নেমেছে। দিদি আপনার নাম? চম্পা দেব শর্মা। মন্দিরের কি দায়িত্বে রয়েছে? দায়িত্ব এই যে ধোয়া পাকলা, মাজা ঘষা, পরিচালনা। এই তো ঘুম থেকে আমি ঘুমাইছিলাম, সকালে ফুল দিতে আসছিল পাড়ার একটা মেয়ে, দেখতে তালা ভাঙ্গা। তারপরে ডাকলো যে এই ব্যাপার, এসে দেখি যে হ্যাঁ সত্যি। তোমার হচ্ছে ঘট, তারপরে খাওয়ার 2টা থালা, তারপর হচ্ছে কষাকষি, তামার পাত্র, গাছা, মানে 5টা জিনিস। হ্যাঁ হ্যাঁ, নিত্য পূজা যেটা লাগে সেটা। না না, হ্যাঁ আসছিল, ওটা আমি শুনি নাই, সব কমিটি আরো ছিল, আমি পরে আসছিলাম। সেটা তো বলতে পারতেছি না এখন। কি চাই এখন? খোঁজাখোঁজ কমিটি এখন ইয়ে করুক, হ্যাঁ তদন্ত করে, হ্যাঁ জিনিসটা কে করলো না করলো। হাট খোলার মধ্যে চুরি হয়ে গেল, আপনারা ভয় পাচ্ছেন না? হাট খোলার মধ্যে আতঙ্কিত না হতে? হ্যাঁ হ্যাঁ, আপনার আতঙ্কিত আছে? হ্যাঁ। দাদা ভালো বলতেছেন, গামছা নিচে আসবে নাকি? মালদার ইংলিশ বাজার থানার অমৃতের সিকান্দারপুর এলাকার চোর ধরতে রাত পাহারা দেওয়ার সময় হাসুয়ার কোপে প্রাণ হারিয়েছিল নিমাই মণ্ডল নামে এক যুবক। এবারে এই ঘটনা তদন্ত শুরু করে সেই গ্রামেরই 2 যুবককে গ্রেফতার করল ইংলিশ বাজার থানার পুলিশ। জানা গেছে ধৃতরা হলো বিশ্বজিৎ, রবি দাস এবং উত্তম ঘোষ। রবিবার ধৃত 2 যুবককে মালদা জেলা আদালতে পেশ করে ইংলিশ বাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রাত পাহারার সময় ধৃত 2 যুবককে ভুলবশত নিমাই মণ্ডলকে হাসোয়া দিয়ে কুপিয়ে ফেলে। নিমাইকে বাঁচাতে এগিয়ে আসলে আহত হয় সূর্য মণ্ডলও। পরে অভিযুক্তরা ঘটনার মোড় অন্যদিকে ঘোরাতে ষড়যন্ত্র করে গ্রামবাসীদের ভুল বুঝিয়ে তাদের সাথে নিয়ে রাস্তা অবরোধ করে। এই রাস্তা অবরোধকে ঘিরে বুধবার সকালে অনক্ষেত্রের চেহারা নিয়েছিল মালদার অমৃত এলাকা। রক্তদান জীবনদান, এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে মেডিকেল ফাঁড়িতে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। বিগত কয়েক বছর ধরেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা ও ফাঁড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এই শিবিরে সংগৃহীত সমস্ত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে রোগীদের চিকিৎসার জন্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি দেবাশিস বোস, মাটিগাড়া থানার আইসি অরিন্দম ভট্টাচার্য, মেডিকেল ফাঁড়ির ইনচার্জ সজল রায়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। রাতের অন্ধকারে সরকারি সাবমার্সিবল পাম্প মেশিন চুরি করে চম্পট দিল চোরের দল। ঘটনায় পানীয় জল সংকট দেখা দিয়েছে। তীব্র গরমে পানীয় জল না মেলায় চরম বিপাকে পড়েছেন গ্রামের মানুষজন। গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কোরিয়াল গ্রামে প্রায় শতাধিক পরিবারের বসবাস। এলাকায় প্রায় সারা বছর পানীয় সংকট লেগেই থাকে। গ্রামবাসীদের পানীয় জল সংকট দূর করতে প্রায় গত 2 বছর আগে গ্রাম পঞ্চায়েতের থেকে সাবমার্সিবল পাম্প মেশিন বসানো হয়। এলাকার 20 থেকে 25টি পরিবার সেই পাম্প মেশিন থেকে জল সরবরাহ করতেন। 2 দিন আগে চোরের দল রাতের অন্ধকারে সরকারি সাবমার্সিবল পাম্প মেশিন চুরি করে চম্পট দেয়। ফলে এলাকায় পানীয় জল সংকট দেখা দিয়েছে। তীব্র গরমে পানীয় জল সরবরাহ করতে বাড়ির বধূদের ছুটতে হচ্ছে অন্যত্র। গত 2 দিন হলো চুরি হয়ে গেছে। এটা নন্দনপুর গ্রাম পঞ্চায়েত, এটা নন্দনপুর অঞ্চল 4 নাম নন্দনপুর অঞ্চল। এখানে 2 দিন আগে চুরি হয়ে গেছে। জলের খুবই কষ্ট। এখানে 20-25টা ঘরের জল এখন বন্ধ।
আমাদের অনেক দূর 1 কিলোমিটার থেকে জল নিয়ে আসতে হয় দূর থেকে। তাতে কতটা অসুবিধা? এখন তো সবাই অসুবিধা, পায়খানা বাথরুম এগুলো করতে, তারপরে খাওয়ার জল এগুলো সব বাড়ি থেকে আনতে হচ্ছে। আচ্ছা, কিভাবে মোটরটা চুরি হলো আপনারা কখন জানতে পারলেন? আমরা সকালে জানতে পারছি, যখন মোটরটা জল শেষ হয়ে কেউ দিতে নিয়েছে, বলছে চলছে না মোটরটা। তারপরে একজন দেখে নাটমাট খোলা, তার কাটা, তারটা কেটে দিচ্ছে। এই ধরনের ঘটনা কি আগে ঘটেছে আপনাদের? না, আমাদের এখানে ঘটেনি, এই প্রথম। কি চাইছেন তাহলে? আমরা চাচ্ছি এখানে একটা নতুন করে মোটর দেওয়া হোক, নাহলে এতগুলো পরিবার, 25টা পরিবার একদম জলের জন্য একদম হয়ে যাবে। ঠিক। আপনার নাম? আমার নাম প্রশান্ত বাগচি। আমরা জানি সমস্যাটা, পঞ্চায়েতে একটা দরখাস্ত দিলে পারে, তারপরে সমস্যা সমাধান হবে। আপনারা কি পঞ্চায়েতে জানিয়েছেন বিষয়টা? জানানো হয়েছে, তাড়াতাড়ি সমাধান হয়ে যাক। পঞ্চায়েতে একটা দরখাস্ত দিয়ে সমস্যা সমাধান হবে। আপনি কি জানেন বিষয়টা যে চুরি হয়েছে? হ্যাঁ, জানতে পারছি। জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে খুন হতে হলো এক ব্যক্তিকে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজের পার্শ্ববর্তী শেরগ্রাম এলাকায়। মৃত ব্যক্তির নাম ধুলেন রায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে আদি নেওয়া জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে বিবাদ বাঁধে। সেই সময় কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন ধুলেন রায়কে। গুরুতর আহত অবস্থায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আমার নাম শ্রীকান্ত রায়। কি হয়েছে আপনারা থানায় আসছেন, কি কারণে? আমি থানায় আসছি স্যার, এই আমার বাবাকে, আমার ছেলেকে কিন্তু মার্ডার করছে। হ্যাঁ, আমার ছেলের নাম হলো ধুলেন রায়। কি করে হলো ঘটনাটা শুনতে পেলাম, আমি তো একটু দূরে আছি, কিন্তু আমাকে যা খবর দিয়ে তারপর জানতে পারলাম যে ওই ধান লাগাইছে, ধান বাড়িতে জল নিতে গেছিল। কার সাথে গন্ডগোল? গন্ডগোল এই যে শেরগ্রাম আছে, এই শেরগ্রামের লোক প্রায় 16 জন আসছিল। ওরা আসে কিন্তু মারপিট আরম্ভ করে। গন্ডগোলটা শুনলাম সকালের দিকে 6টা-7টার মধ্যেই। এমনি কোনো কেউ কারোর বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে যে এই মারছে বা ও মারছে? না, আমি তো ওদেরকে চিনি না স্যার। হ্যাঁ, কি দিয়ে মারলো? এই যে দেখলাম এখন অনেক জায়গায় মারছে, চাকু মারছে, অনেক আঘাত অনেক করছে। হ্যাঁ, মারা গেছে স্যার, মারা গেছে। আমার ছেলের সঙ্গে এই বাড়িতে থাকতেন না, আমাদের বাড়ি আলাদা। আমাদের বাড়ি কিন্তু হরকৃষ্ণপুরে, কিন্তু ছেলে আমার এখানে থাকে। কতদিন? বেশ কিছুদিন থাকে। 3 বছর। 3 বছরের বেশি হবে মেলা। এখানে ওই যে ঠিকা জমি টমি নেয়, ওগুলো আবাদ করে, ধান লাগায়, মাকই লাগায়। দেখলাম একটা টোটো। না, ও তো স্কুলে বাচ্চা লেগে পৌঁছায়। না, কোনো ছিল না, কিন্তু এর আগে ছিল একটা গন্ডগোল আবার শুনছিলাম আর কি, যে ওই ছেলে যেগুলা ইয়ে করছে ওরাই কিন্তু আবার করছিল একবার বলে, মানে গন্ডগোল আর কি, গন্ডগোল। হ্যাঁ, আমি শুনলাম যে ছেলেটার সঙ্গে মানে ঝগড়াঝাটি নানা হয়েছিল। হ্যাঁ, ওর বউ বলতে পারবে কি নিয়ে। ওই আবার ক্ষেত নেই। জমিটা কি নিজের জমি? না, জমিটা কিন্তু নিজের না, ওটা জমিটা কোন মাস্টাররা আদি করে। সেটা আমি বলতে পারবো না স্যার, আমি তো এখানে থানায় আছি এখন। হ্যাঁ, আপনার নাম? রত্নবালা বর্মা। আমার দাদাকে সবাই মিলে খুন করছে। আমরা তো জানি না, বাড়ি থেকে এখন আসলে আমি শুনলাম আমার বাবার বাড়ি থেকে ফোন গেল, যে বলছে তোর দাদাকে সবাই মিলে এভাবে মানে হসপিটালে ফেলে রেখেছে। কে মারলো এখন আমরা বুঝতে পারি না, শুনছি বলে শের গ্রামের যত লোক আছে গ্রামের সবাই মিলে এসে মারছে। ধান বাড়িতে জল দিতে গিয়ে। মানুষের জমি আদি পানি করে খায় আমার দাদা।
স্কুলের ড্রাইভার ছিল ছাত্রদের জানি না, শুনছি শেরগ্রামের লোকে পুলিশের জানি না ওরা গেছে কিনা। দুলেন চন্দ্র রায় বৌদি আছে, থানার মধ্যে গেছে। আগে জানি না, কিন্তু ঘটনাটা আজকেই ঘটেছে। সেটা আমি ঠিক মতন জানি না। দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে উলেন রায়। মারা গেছে তার নাম কি? ওই ছাত্রটা আপনাকে কি? আমার ছোট ভাই হবে, ওর নাম হচ্ছে ধুলেন চন্দ্র রায়। তো কিভাবে মারা গেল সঠিক তো আমি জানি না। এখানে কালীগঞ্জ আসার পরে আমি শুনছি, মোটামুটি অনেক শুনলাম, 10টা লোকের মতন 10 রকম শুনলাম। তো যেটা আমি শুনলাম আর কি, ওইটা ঘটনা হচ্ছে কি, আমার ছোট ভাই আর একসাথে যারা জমি চাষ করে ওখানে, হয়তো অন্যজনকার নাম তো জানি না, আমি চিনি না তার নাম কি, কোথাকার লোক। তো ওখানে জল নেওয়ার জন্য একটু থাকাথাকি হয়ে যায়, মানে আমি নেবো বলে আমি নেবো আগে। তো এইভাবে একটু থাকাথাকি হয়ে নর্মাল, মোটামুটি নর্মালি কোয়া চলে ওটা। তারপরে এতটুকুই করে ওই লোকটা নাকি বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে বাড়ি থেকে ফের আবার চাকু নিয়ে আসে, আবার থাকাথাকি করে মানে একটু বেশি করে দিল, ওই সুযোগে আর কি চাকু মেরে দিয়েছে। কে মারলো? সেটারও নাম জানি না আমি। এখন ওর বউ বলতে পারবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওর বউ দেখেছে। জল নিয়ে এটা গন্ডগোলের জন্য এটা মেরে দিল, না অন্য কোনো আগে থেকে কোনো গন্ডগোল ছিল? সেটাও তো আমি সঠিক বলতে পারবো না, কিন্তু ঘটনাটা এইটাই বললো। ওখানকার যে বাসিন্দার লোক আছে, ওই যেখানে আমার ভাই মানে থাকে, ওখানকার লোক বলছে নাকি। হ্যাঁ, নিজের জমিতে চাষ করে ধান? নিজের জমি না, মানে বাড়ির পাশে অন্য জনকার ঠিকা বা আদি করে, সেই জমিতেই। জল নেওয়া? হ্যাঁ, জল নেওয়ার জন্য এই গন্ডগোল।